জামাই বাবাজি। আরে মা, আসসালামু আলাইকুম মা, ভালো আছেন? আরে বাইরে কেন দাঁড়িয়ে, ভিতরে আসেন। হ্যাঁ, ভিতরে তো আসবো। বাবাজি, তুমি কেন ঘর ঝাড়ু দিচ্ছ? আরে মা, এটা আর নতুন কি, এটা তো আমার নিত্যদিনের সঙ্গী। ভিতরে আসুন না আপনারা। নিত্যদিনের সঙ্গী মানে? দুলাভাই, আপনি যদি ঘরের কাজ করেন তাহলে আপু কি করে? আহ, ওই যে তোমার আপু ঘুমাচ্ছে। কি বলো? বেলা বাজে 12টা, এখনো ও ঘুমাচ্ছে? হ্যাঁ মা, ও 12টা-1টা পর্যন্তই ঘুমায়। দুলাভাই, আপু যদি 12টা-1টা পর্যন্ত ঘুমায় তো রান্না বান্না করে কে? কে আর করবে শালিকা, আমিই করি। বাসায় যদি এ সমস্ত কাজ করো তাহলে তুমি অফিস কখন করো? আসলে মা, আমি খুব সকালে ঘুম থেকে উঠি, একদম ফজরের নামাজের সময় উঠে নামাজ পড়ে ঘর পরিষ্কার করে তারপর সকালে নাস্তা বানাতে যাই। নাস্তা বানানোর পর সমস্ত কাজ সেরে তারপর আমি আপনার মেয়েকে ডাক দিই। ডাক দেওয়ার পর আপনার মেয়ে আস্তে ধীরে ঘুম থেকে ওঠে। ওঠার পর কোনোদিন সে ফ্রেশ হয়, আবার কোনোদিন হয়ও না। তারপর সে নাস্তা করা শুরু করে। নাস্তা শেষ হলে ও আবারও শুয়ে পড়ে। এভাবেই তো চলছে দিন আমার। আচ্ছা মা, আপনারা এখনো কি ওখানে দাঁড়িয়ে থাকবেন নাকি? ভিতরে আসুন না। 1 মিনিট বাবা, বুঝলাম এটা তোমার সকালের রুলস। তাহলে ও দুপুরে কি খায়? আরে আম্মা, প্রতিদিন যখন আমি অফিস চলে যাই তখন ওর দুপুরে খাবারের জন্য অনলাইন থেকে আমি ওর জন্য ওর পছন্দের খাবারগুলো অর্ডার করে দিই। কি বলো? তোমাদের দুপুরবেলায় বাসায় রান্না হয় না? না মা, রান্নাটা কে করবে? আমি তো অফিসেই চলে যাই। তার মানে দুলাভাই, যা বুঝলাম বাসার সমস্ত কাজ আপনি করেন? তোমার আপু আর আমি ছাড়া তো এই বাসায় আর কেউ নেই। তোমার আপু তো সারাক্ষণ নিজেকে নিয়ে ব্যস্ত থাকে, ঘুমায়, ফোন টিপে। তাছাড়া এই বাসার কাজ কে করবে বলো আমি ছাড়া? এভাবেই চলছে আমাদের জীবন। তাহলে জামাই বাবাজি, এই বাসা আমার মেয়ের কাজটা কি? ওই তো মা, আমি সারাদিন কাজকর্ম করে তার সামনে খাবার গুছিয়ে দেব। সে কষ্ট করে খাবে, কষ্ট করে ফোন টিপবে, কষ্ট করে শুয়ে থাকবে, ঘুমাবে। এগুলো তো তার জন্য অনেক কঠিন কাজ মা। তার মানে তুমি বাহিরেও সামলাবা, ঘরও কাজকর্ম করবা, আর আমার মেয়ে কিছু না করে তোমাকে বসে বসে অর্ডার দিবে, আর তুমি সব কাজ করে দিবে আমার মেয়ের? মা, বিয়ের পর থেকেই তো এসব চলছে, না করেও তো উপায় নেই। এভাবেই সবকিছু মেনে নিতে হচ্ছে আমাকে, তা না হলে তো সংসারে অশান্তি হবে মা। তাই বলে দুলাভাই, আপুর এত অত্যাচার আপনি সহ্য করবে? আসলে আমরা তো একটা সোসাইটিতে থাকি। তোমার বোন আর আমি যদি এখানে ঝগড়া করি, লোকজন ভাববে সারাক্ষণ স্বামী স্ত্রী ঝগড়া করে, ঝামেলা করে। লোকজন তো আমাকেই দোষ দেবে। মানুষ ভাববে হাজবেন্ডই খারাপ। লোকজন তার ভেতরে খবর জানবে না। আর তাছাড়া আম্মা, আমি যদি আপনাদের মেয়েকে কোনো বিষয় নিয়ে চাপ দিই, তখন তো আপনারা এসে আমাকে খারাপ বলবেন মা। সবই বুঝলাম বাবাজি, এত ভালো হলে হয় না। এত ভালো হলে আমার মেয়ের সাথে তুমি সংসার করতে পারবা না। এক সময় আমার মেয়ে তোমার মাথায় চেপে বসবে, তখন তো তুমি সামলাইতে পারবা না। হ্যাঁ দুলাভাই, আপনি এখন ভালোবাসা আপুর জন্য অনেক কিছু করতেছেন। একসময় ভালোবাসা থাকবে না, দিতে হয়ে যাবে। আচ্ছা, এসব বাদ দেন। আম্মা ভিতরে আসেন, আজকে আমার অফ ডে, আপনার বাসায় এসেছেন। হ্যাঁ বাবাজি। আচ্ছা দুলাভাই, আমি আপুরে যেয়ে ডাক দিতেছি। আরে না না, এই ভুল একদমই করো না, তাহলে কিন্তু তোমার আপু একদম রেগে যাবে। বাবাজি তুমি বসো। না না মা, কি যে বলেন না, আজকে তো বসার একদমই সময় নেই, কারণ আজকে তো শুক্রবার, অফ ডে। শুক্রবারে আমার কাজ বেশি থাকে। ঘর ঝাড়ু দিয়ে ঘর মুছে, কাপড় যেগুলো ভিজানো আছে ওগুলো ধুয়ে তারপরে ওগুলো আবার ছাদে শুকাতে দিতে হবে আমাকে। এর মধ্যে আবার আপনারা এসছেন। এতদিন তো রান্না করতাম 2 আইটেম, এখন আর যেহেতু আপনারা এসছেন, আজকে তো আপনার মেয়ে আমাকে 6 আইটেম রান্না করাবে। বুঝেনি তো মা, এত রান্না এত কাজ। এখন যদি আপনাদের সাথে বসে আমি গল্প করি, তাহলে এতগুলো কাজ আমি কখন করব? এই দেখেন না মা, সেই কখন থেকে আপনাদের সাথে বকবক করছি। আপনারা যে এতক্ষণ ধরে এসেছেন, আপনাদের আমি চা নাস্তা দিতেই ভুলে গেছি মা। বাবা, তোমার এই কথা শুনে আমার পেট ভরে গেছে। আমার 1 মাসও খাওয়ার লাগবে না। কি বলছেন কি মা? আপনি এখানে এসেছেন, আমি যদি আপনাকে চা নাস্তা না দিই, এটা যদি আপনার মেয়ে জানতে পারে, তাহলে তো আমাদের মধ্যে অশান্তি আরো বেড়ে যাবে। অনেক বড় কেলেঙ্কারি হয়ে যাবে মা। আচ্ছা মা, আপনারা এখানে বসেন, আমি তাহলে চায়ের গরম পানিটা দিয়ে আসি আর আপনার মেয়েকে ডেকে নিয়ে আসি। ঠিক আছে বাবা, যাও। আচ্ছা ঠিক আছে। কি বুঝলা? তোর মা এগুলা কি করে? কি যে করি, ও তো এখন ঘুমাচ্ছে, এখন ডাকলেও তো রেগে যাবে। যাই হোক, ডাকলে তো হবেই। আহ। নেহা, নেহা, এই নেহা, শুনছো? কি ব্যাপার? কি হয়েছে তোমার? শুধু শুধু রাখতেছো কেন? কিছুক্ষণ আগে আমি নাস্তা খেয়ে ঘুমাইছি। হ্যাঁ, আমি তো জানি তুমি কিছুক্ষণ আগে নাস্তা খেয়ে ঘুমিয়েছো। আসলে একটু দরকার ছিল, তাই ডাকছিলাম আর কি। এই কোনো দরকার নাই, আমি ঘুমাবো, আমাকে ঘুমাইতে দাও, একদম ডাকবা না, বিরক্তি করে সব সময়। আরে বাবা, আমি তো ইচ্ছে করে ডাকছি না। শোনো, মা এসছে আর সময় এসছে, এর জন্য আমি তোমায় ডাকছিলাম। কি? হ্যাঁ। মা আসছে? কয়টা বাজে? তুমি আমাকে আগে ডাকবা না? কোথায় ওরা?
এই তো ড্রয়িং রুমে বসে আছে, আমি চা গরম করতে দিয়েছি। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি চা বসো। আমি আমি যাই, দেখা করতে যাই। আচ্ছা ঠিক আছে, যাও তাহলে। আরে মা, কেমন আছো তুমি? কখন আসছো? তোমাদের তো নাস্তা টাস্তা দেয় নাই না? এই শ্রাবণ, শ্রাবণ, কোথায় তুমি? দাঁড়াও মা, এখনই নাস্তা দিতে বলছি। হ্যাঁ বলো, কি হয়েছে? এই, কি করো তুমি সারাদিন? কই থাকো? হ্যাঁ, মা আসছে কখন? এখন পর্যন্ত নাস্তা দাওনি যে? হ্যাঁ আমি তো নাস্তাই বানাচ্ছিলাম, নাস্তা বানাতে তো একটু সময় লাগে না, সেই সময়টা তো তুমি আমাকে দেবে নাকি? তোমাকে সময় দিব? তুমি না এমনিতেও সব কাজে ঢিলামি করো। যাও এখন এই মুহূর্তে তাড়াতাড়ি গিয়ে মায়ের জন্য নাস্তা বানিয়ে নিয়ে আসো। হ্যাঁ যাচ্ছি। দাঁড়াও জামাই। কি ব্যাপার মা, তুমি আবার ওরে ডাকলা কেন? আর তুমি দাঁড়া রইছো কেন? যাও। জামাই দাঁড়াও, তুমি কোথাও যাবে না। জামাই যাবে নাস্তা বানাইতে? তোর এত বড় সাহস, তুই জামাইকে দিয়ে বাড়ির সমস্ত কাজকর্ম করাস, জামাইকে চাকর বানিয়ে রাখছস? মা, কি বলতেছো তুমি? ওকে চাকর কেন বানিয়ে রাখবো? ও বাড়ির কাজ তো সমস্তই করে, আর ও তোমাকে ভালোবেসে বাড়ির সব কাজকর্ম করে। শোন আপু, দুলাভাই তোরা ভালোবেসে সংসারের কাজ করে না। এই কাজগুলো করে দুলাভাই তোর ভয়ে, সংসারের অশান্তির ভয়ে দুলাভাই সব কাজ করে। আরে না, কি বলছিস এসব তুই? না, ও যা করে আমাকে ভালোবেসেই করে। এই, তুমি বলে দাও না, তুমি আমাকে ভালোবেসেই সংসারের সমস্ত কাজকর্ম করো, বলো না। কি তুই কি জামাইয়ের উপর সবকিছু জোর করে চাপিয়ে দিবি? জামাই ঘরের কাজও করে, বাহিরের কাজও করে, আর তুই বলতেছস তোকে ভালোবেসে কাজ করে। জামাই যদি তোকে ভালোবেসে সব কাজ করে দিতে পারে, তাহলে তুই কি পারিস না জামাইকে সব কাজ করে দিতে, জামাইকে সহযোগিতা করতে? মা, আসলে ওই ঘরের সমস্ত কাজকর্ম করে, আর তুমি তো জানো আমার তো এইসব অভ্যাস নাই, আমি তো কোনো কাজকর্ম করতে পারি না। অভ্যাস নেই, অভ্যাস করে নিতে হবে, সবকিছু শিখে নিতে হবে। আর বাবাজি, তোমাকে একটা কথা বলি, তুমি একটা কাজের লোক রেখে দিতে পারো না? আচ্ছা দুলাভাই, আপনি একটা বাসায় কাজের লোক রাখতে পারেন না? আপনি বাসার সব কাজ কেন করবেন? না আসলে আমি অনেকবার তোমার আপুকে বলেছিলাম যে বাসায় একটা কাজের লোক রাখো, কিন্তু তোমার আপুই নিষেধ করেছিল। কেন জামাইকে কাজের বুয়া রাখতে না করছস কেন? মা, তুমি তো জানোই এখন একটা কাজের লোক রাখতে গেলে কত টাকা খরচ। তাছাড়া তোমরা তো জানোই, হ্যাঁ, কাজের লোকদের চরিত্র তেমন ভালো হয় না। আর সেই জায়গায় তো আমার হাজবেন্ড কত স্মার্ট, কত সুন্দর, ওই কাজের লোক যদি ওর দিকে নজর দেয়, আমি এই ভয়ে কাজের লোক রাখি না। ও, জামাইকে তুই বিশ্বাসে করস না, সেখানে তুই সংসার কিভাবে করবি? যেখানে বিশ্বাস নেই সেখানে ভালোবাসা হয় না। আজকের পর থেকে ঘরের রান্না বান্না কাজকর্ম সব কিছু তুই করবি, আর জামাই সকালবেলা খাওয়া দাওয়া করে অফিসে চলে যাবে। মা, তুমি তো জানোই আমি তো রান্না বান্না কোনো কিছুই পারি না। আপু, মোবাইল আছে না? মোবাইল থেকে ইউটিউব থেকে দেখা শিখে নিবা। আচ্ছা ঠিক আছে মা, এখন থেকে আমি রান্না বান্না করবো। আচ্ছা যাই হোক, তোমরা কি এখন এখানে দাঁড়ায় থাকবা? চলো ভিতরে চলো, রান্না বান্না করে খেয়ে দিয়ে তারপর যেও। না, জামাই রান্না বান্না করবে সে খাওয়ার আমি খাবো? কখনোই না। যেদিন আমার মেয়ে আমাকে রান্না করে খাওয়াবে সেদিন আমি আসবো, সেদিন আমি খাবো, সেদিন আমি থাকবো, এর আগে আমি থাকবো না। কাজকর্ম শিখে নে, তারপর আমাকে ফোন দিবে, আমি চলে আসবো। চল সোমা। মা, মা, মা দাঁড়ান। যাই হোক, মা তো চলেই গেল, আমার তো অনেক কাজ পড়ে আছে, আমি কাজগুলো কমপ্লিট করে তারপরে আসছি। এই দাঁড়াও, কোথায় যাচ্ছ? না, আজকের পর থেকে তোমার আর কোনো কাজ করা লাগবে না, বাসার সমস্ত কাজ এখন থেকে আমি করব। শোনো নেহা, লেবু বেশি চিপলে তিতা হয়ে যায়, কথাটা মাথায় রেখো। আমি বুঝতে পারছি, আসলে তুমি আমাকে মাফ করে দাও। আমি আমি এতদিন অনেক অন্যায় করছি, তোমাকে দিয়ে বাসার সমস্ত কাজকর্ম করাইছি, প্লিজ তুমি আমাকে মাফ করে দাও, কিছু মনে করো না। আর এখন থেকে বাসার সমস্ত কাজকর্ম আমিই করব। যাই হোক, শেষ পর্যন্ত যে তুমি তোমার ভুলটা বুঝতে পেরেছো, এটাই অনেক। আচ্ছা চলো।